আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি আলুর রোল চিপস। আর এই আলুর রোল চিপসটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবেন। একেবারে ঝামেলা ছাড়া এবং খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন তৈরি করে ফেলি আজকের রেসিপি। আলুর চিপসগুলো বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের দুটি আলু গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা আলুর ভেতর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দেব উঁচু করে 1.5 চা চামচ লবণ। আর পানিটা এমনভাবে ব্যবহার করবেন আলুগুলো যেন পানির নিচে থাকে। ভালোভাবে লবণগুলো পানির সাথে মিশিয়ে নিব। আর এই লবণ ব্যবহার করার ফলে রোল করার সময় আর ভেঙে যাবে না। চিপসটা তৈরি করার জন্য আমি একটি বোর্ডে কেটে রাখা আলুর স্লাইসগুলো একটা একটা করে রেখে দিচ্ছি। আর এই আলুর চিপসটা তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি আলুগুলো বেশি মোটা করে কেটে ফেলেন, সেই ক্ষেত্রে আলুগুলো রোল হবে না। এবার আলুগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে আলুর ভেজা ভাবটা দূর করার জন্য একটি টিস্যু দিয়ে ভালোভাবে চাপ দিয়ে পানিগুলো শুকিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন টিস্যুটা প্রায় ভিজে গেছে। এবার আলুগুলোর ওপরে একটি ছাঁকনির মাধ্যমে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সবগুলো আলুর চিপসের ওপর দিয়ে দিব। আর এই কাজটা ছাঁকনি দিয়ে করলে খুব ভালো হয়, সুন্দরভাবে কর্নফ্লাওয়ারগুলো পড়ে। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি আলুর স্লাইসের ওপর আরেকটি করে আলুর স্লাইস দিয়ে দিব এবং আবারও ছাঁকনি দিয়ে কর্নফ্লাওয়ারগুলো ছেঁকে আলুর স্লাইসের ওপর দিয়ে দিব। এবার আলুর স্লাইসগুলো রোল করার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক সাইড থেকে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে এবার একটি টুথপিকের সাহায্যে আটকে নিচ্ছি। এতে করে আলুগুলো ভাজার সময় একটা আরেকটা থেকে আলাদা হয়ে যাবে না। আমি এইভাবেই সবগুলো আলুর স্লাইস রোল করে নিব। আর আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আলুর রোল চিপসগুলো তৈরি করা হয়ে গেলে এইবার ভেজে নিব। চিপসগুলো ভাজার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা আলুর রোলগুলো অল্প পরিমাণ দিয়ে দিব। অল্প অল্প করে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে মিডিয়াম হাই হিটে আলুর রোল চিপসগুলো ভেজে নিব। আলুর রোল চিপসগুলোর উপরে সুন্দর একটা কালার এসে গেলে একটি প্লেটে উঠিয়ে নিব। আর এইভাবেই সবগুলো আলুর রোল চিপস আমি ভেজে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম আজকের রেসিপি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।